এক সময় গজাসুর মহাদেবের ঘোর তপস্যা করে মহাদেব তার তপস্যায় দর্শন দেয় বরদান চাওয়াতে বলে গজাসুর মহাদেবকে বলে আপনি কৈলাস ছেড়ে আমার উদরে নিবাস করতে মহাদেব তার ভক্তের কথায় উদরে নিবাসে চলে যাই তারপর বাকি দেবতাদের বন্দী করে নিয়ে আসে রাজমহলের দিকে মাতা পার্বতী। এ ব্যাপারে যখন জানতে পারলেন ক্রোধে ভয়ঙ্কর রূপে গোটা সৃষ্টি কেঁপে উঠে সেখানে শ্রীহরি নারায়ণ মাতা পার্বতীকে শান্ত করলেন বচন দিলেন মহাদেব আবার কৈলাসে ফিরিয়ে আনার সেই সময় সাধারণ রূপ ধরে বাকি শিবগণদের নিয়ে গজাসুর মহলের দিকে এগোতে থাকে নারায়ণ ঢোলক সঙ্গীত নৃত্য মধুর শুনিয়ে তার ছলনাতে খুশি হলেন গজাসুর তাদেরকে বরদান দেওয়ার প্রতিজ্ঞা করলেন তখন শ্রীহরিনারায়ণ তার উদর থেকে মহাদেবকে মুক্ত করার বরদান চাওয়ালেন গজাসুর একথা শুনে সেই বরদানকে বিফল করে দিলেন সেই সময় নারায়ণ আসল রূপে ফিরে নন্দীকে আদেশ দিলে তার উদর থেকে মহাদেবকে মুক্ত করতে নন্দী শ্রীহরি আদেশে দুটি সিং গজাসুরে উদরে আঘাত করে মহাদেবকে মুক্ত করে গজাসুর আহত অবস্থায় পড়ে যখন মহাদেবকে সামনে দেখতে পায় তখন মহাদেবের কাছে দুহাত জুড়ে বরদান চাওয়াই আর বলে আমার যে কোনো অংশ আপনার সাথে জুড়ে থাকে মহাদেব তাকে সেই বরদান দেয়